মদিনায় সিরিজ ভূমিকম্প হবে, আরব তছনছ হবে, আমার দেশ ভূমিকম্পে পড়বে। যদি বাঁচতে চান আল্লাহর কোরআনের দিকে আসেন, যিনি আমাদেরকে বাঁচায় দিবেন তিনি কে? এরপরে শাস্তি আসবে মাসখাব। আজ কান খাড়া করে শুনে নেন, ভূমি ধস শুরু হবে। হঠাৎ করে জমিন আপনার বিল্ডিং সহ গিলে খেয়ে ফেলবে। আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, আমেরিকায় শুরু হয়ে গেছে, পশ্চিমা দেশগুলোতে শুরু হয়ে গেছে, জায়গায় জায়গায় ভূমিধস হচ্ছে। যদি বাঁচতে চান কোরআনের দিকে আসেন, যিনি হেফাজত করবেন তিনি কে? কথা কি বুঝতেছেন সবাই? এরপরে আল্লাহর নবী বলেন, কদফা, এমন সময় আসবে আযাব হিসাবে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আমার দেশে ট্রান্সজেন্ডারকে প্রমোট পর্যন্ত করা হয়েছে, ঠিক কিনা বলে? নাটকের ভিতরে জবান সে ক্ষমা চাচ্ছে, মাফ করে দেন আমারে। ওয়ালটন এর যিনি প্রতিষ্ঠাতা তিনি একজন মুসলিম। আমরা আলেমরা দায়িত্ব নিয়ে বলেছি, দেশীয় পণ্য কিনে হও ধন্য। দেশীয় পণ্য কিনতে আমরা উৎসাহ দিয়েছি। সেই ওয়ালটন, এটা দোষটা ওয়ালটনের না, দোষটা কার? এজেন্সি কোম্পানি যারা আছে, যেই কোম্পানিগুলো ওয়ালটনের কাছ থেকে মূলত অ্যাড নিয়েছে, এদের হচ্ছে মূল অপরাধ। এরা চেয়েছে সুকৌশলে দেশীয় পণ্যের বাজার ধ্বংস করে বিজাতীয়দের পণ্য আমাদের দেশে ঢুকাইতে, ঠিক কিনা বলে? ফরিদপুর মধুখালীর দিকে তাকায় দেখেন, আমার মুসলমানকে পিটায় মারা হয়েছে। আমরা দেশের ভিতরে কোনো দাঙ্গা হাঙ্গামা চাই না, এই বলে মুসলমানকে কেউ যদি আঘাত করে মুসলমান তাকে ছেড়ে দেয় না, ঠিক কিনা বলে? আমরা তো সেই সে জাতি। মোতার প্রান্তরে মাত্র 3000 সাহাবী, অন্যদিকে লাখো হেরাক্লিয়াসের বাহিনী। মুসলমান যখন লড়াই শুরু করেছে, তারা পরাভূত হয়েছে, 12 জন শহীদ হয়েছে। খালিদ বিন ওয়ালিদের 12টা অস্ত্র ভেঙে গিয়েছে। মুসলমানকে যিনি বিজয় দিয়েছেন তিনি কি? মধুখালীতে প্রতিবাদ করতে গেছে আমার প্রশাসনের পুলিশের ভাইয়েরা, অনেকের বুকের মধ্যে গুলি চালিয়েছেন। আমি পরিষ্কারভাবে আজকের মাহফিলে বলতে চাই, আগে তদন্ত করে দেখেন, যদি মুসলমানের উপরে জুলুম করা হয়ে থাকে পাই টু পায়ের বিচার করা লাগবে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, এই যে সময়টাতে আমরা এখন আছি, যেই কথাগুলো বললাম, ট্রান্সজেন্ডারকে ঢুকিয়ে দেওয়া এটা কাদের কাজ? আমেরিকা চিন্তা করছে পিটায়া মুসলমানদের ইমান হরণ করা যায় না। জেল জুলুম শহীদ হওয়ার পরেও মুসলমান ইমান ছাড়ে না। ইমান যেহেতু মুসলমানের হরণ করা যায় না, কাজী ট্রান্সজেন্ডার, লেসবিয়ান, সমকামিতা, সেক্সকে মুসলমানদের ভিতরে ছড়িয়ে দিতে হবে। এই অপশন নিয়ে মুসলমানদের ভিতরে ঢুকে মুসলমানদের ছেলেদের চুল কাটায়, ডানে নাই, বায়ে নাই, পিছনে নাই, সামনের দিক দিয়ে বড় বড় চুল আছে না নাই? মেয়েদের দিকে তাকায় দেখবেন, প্যান্ট শার্ট পরা মেয়ে সমাজের ভিতরে এখন আছে না নাই? এখন আপনাদের হাতে সময় আছে আর কতক্ষণ? মাশাআল্লাহ, না আমি 2 ঘন্টা না, 10টা মিনিট আমি সময় চেয়ে নিচ্ছি। একজন হুজুর উঠছেন আলেম, উনি যদি খালি একটু বসে, তাহলে আমি 10টা মিনিটে আপনাদেরকে 10টা হাদিস শোনাব। দেখি বসে কিনা। দুইজনকে যদি একটু আদর করে মহব্বত করে আপনারা বুঝায় বসাইতে পারেন, দেখি। মাশাআল্লাহ, আসতেছি হুজুর। এক বক্তা ওয়াজ করার সময় বলতেছে আবু জেহেল শুধু উঠে চলে যাবে। তো মুরব্বী চিন্তা করছে, আবু জেহেল যেহেতু বলছে যা লাগে এখানে করব, আমি আবার এরকম কারো উপরে জোরাজোরি করব না। 10টা হাদিস 10-15 মিনিটের ভিতরে আপনারা একেবারে তন্ময় হয়ে মিলান আর আমারে বলেন কদ্দুর মিলস। 1 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বললেন, এমন সময় আসবে
লা তাকুমুস সাআত হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা। একই দলের ভিতরে নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি করবে, ঠিক কিনা বলে? অনেকে এখন হাত ধরে কেঁদে দেয় যে হুজুর ঘুমাতে পারতেছি না ঘরে। কেন? এবার তো যারা ফুফাতো ভাই ছিল তারে দুলাভাই বানাইছেন, তো আপনি ঘরের ভিতরে ঘুমাইতে পারেন না কেন? কয় হুজুর মামলা করে দিছে, আমি ছিলাম ইগল। হুজুর মামলা করে দিছে, আমি ছিলাম অমুক পার্টির, আর ক্ষমতায় আসছে এখন ইগল, এখন হুজুর ঘরের ভিতর ঘুমাইতে পারি না। এরকম নিজেরা নিজেরা যখন মারামারি হবে, আলামত ভালো না, বোঝা যাচ্ছে এই সময়টা ভয়াবহ হবে, ঠিক কিনা বলে? 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে নামাজ পড়ার জন্যে। মুসলমানের ছেলে মসজিদের দিকে যাবে না। ঠিক তো সবাই কয় নাই? আর আস্তে কোন, যদি হিসাব মিলায় দেখেন 100%-এর ভিতরে কত পার্সেন্ট লোক নামাজ পড়ে? এখন ওয়াজের সব শেষ, একজন কইছে 15%। আজকে ফজরের নামাজে মুসল্লি কয়জন? এই যে যুবক একজন কইছে হুজুর 3 জন, আমি একলা ছিলাম আর ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব। তার মানে চিন্তা করেন এই 3 জনের জন্য ওই এলাকাকে যিনি হেফাজতে রেখেছেন তিনি কে? এই 3 জন শেষ, আযাব আসতেছে। 2 নাম্বারটা বলছি, কয় নাম্বার? এবার কয় নাম্বার? 3 নাম্বার হাদিস শুনেন আমার ভাইরা। লা তাকুমুস সাআত, ততদিন পর্যন্ত এই দুনিয়া কিয়ামত হবে না। ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, মানুষ নির্লজ্জ হয়ে যাবে, পশুর মতো যৌন সঙ্গম করবে রাস্তাঘাটে, পথের ধারে, পার্কে পার্কে, লজ্জা শরম ভুলে গিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসঙ্গে মিলিত হবে, ঠিক কিনা বলে? এখন বাংলাদেশে এমন বক্তাও বের হয়েছে, যারে দেখলে তোমার কাছে মনে হবে কি জানি, যাকে দেখলে তোমার কাছে মনে হবে শি ইজ বিউটিফুল, সে খুব সুন্দরী, তার অনেক কোয়ালিটি, তাহলে বুঝো যে এই তোমার জন্য যথেষ্ট। তো রাস্তায় বেরোলে তো সবই আপনার কাছে সুন্দরী মনে হবে। চিন্তা করেন এমন কথা যদি আলেম বলে, মাথায় টুপি নেই, ছেলে মেয়ে অবাধে বসে আছে, ওই প্রোগ্রামের ভিতরে গিয়ে যদি আপনি এমন কথা বলেন, এগুলো বোঝা যায় পরিষ্কার যৌন সুশ্রুরি সব জায়গায় চলতেছে, ঠিক কিনা বলেন? কত নাম্বার হাদিস শুনাইলাম? এবার 4 নাম্বার হাদিসটা শুনেন। আল্লাহর হাবিব 4 নম্বরে বলেন, এরপরে বাঁচার উপায় কি 2-3 মিনিটে বলবো। এখন কেউ কিন্তু কোমর টান দেওয়া যাবে না, মেহেরবানি করে। মাশাআল্লাহ, ডান দিক সোজা, বাম দিক সবাই যারা সুন্দর করে শুনতেছেন, শেষ কথাগুলো অত্যন্ত আমি মনে করি শোনা দরকার। সবাই শোনেন। কয় নাম্বার এখন? 4 নম্বরে এমন সময় আসবে কোমর দুলায়া মহিলারা নাচবে। আল্লাহর নবী হাদিসের ভিতরে সাত করে গেছেন, এই কোমর দুলায়া নাচবে। কোমর দুলায়া যখন নাচানাচি করবে, আপনি পরিষ্কার ভাবে বুঝবেন অচিরেই যিনি জমানার ভিতরে বড় শাস্তি দিবেন তিনি কে। 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা
মূর্তির সামনে গিয়ে মুসলমানের ছেলে মাথা নত করে দিবে, মূর্তির পূজা করবে। এখন আপনি পূজাগুলার ভিতরে খবর নিলে দেখবেন 100 জনের ভিতরে 60 জন মুসলমানের ছেলে গিয়ে নাচানাচি করে। বোঝা যায় পরিষ্কার এদের কারণে যিনি শাস্তি দিবেন তিনি কে। দুবাইয়ের দিকে তাকায় দেখেন, তারা সেখানে মন্দির বানাইছে। দুবাইয়ে মন্দির বানায় লাল গালিচা দিয়ে রিসিভ করেছে, লাল গালিচা সংবর্ধনা দিয়েছে। আল্লাহ সহ্য করে নাই, দুবাইয়ের গর্ব অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। হাজার হাজার ডলার, হাজার হাজার কোটি মার্কিন ডলারের ক্ষতি দুবাইয়ের গুনতে হবে। যেই ক্ষতি হয়েছে, রাস্তাঘাট, কল কারখানা, ফ্যাক্টরি সব যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বোঝা যায় যিনি রাগান্বিত হয়েছেন তিনি কে। কয় নাম্বার গেছে এবার? কয় নাম্বার? 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত দুনিয়াতে কিয়ামত হবে না। ও উম্মতেরা, ততদিন তোমরা শেষ হবে না। হাত্তা ইউরাদামান, জায়গায় জায়গায় তোমরা দেখবে রক্ত পড়ে আছে। ইসলামের কথা বললে, কোরআনের কথা বললে, মুসলমান হওয়ার পরেও নামে অনেক মুসলমান মুসলমানকে রক্তাক্ত করবে, ঠিক কিনা বলে? এরপরে রাসূল কি বলতেছেন? ওয়ায়াকুনুল ইসলামু গরিবা, ইসলাম নিয়ে চললে মানুষ আপনাকে চিড়িয়াখানার প্রাণী মনে করবে, আপনার দিকে বড় বড় চোখ করে তাকাবে। টাকনুর উপরে আপনি প্যান্ট রাখছেন, আপনার পায়জামা লুঙ্গি টাকনুর উপরে আছে, সুন্দর দাড়ি রাখছেন, মাথার মধ্যে সুন্দর টুপি দিয়েছেন, হালাল খেয়ে আপনি চলেন, রাস্তায় বের হলে সবাই বাঁকা চোখে আপনার দিকে তাকায়, ঠিক কিনা বলে? আলামতটা ভালো না। আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, বিড়াল মারা গেলে পৃথিবীর কত মানুষ দুঃখ প্রকাশ করে, কুকুর মারা গেলে মানুষের মনে দুঃখ লেগে যায়। সবচেয়ে জমিনের সেরা মানুষগুলা ফুটন্ত গোলাপের মতো ছোট ছোট বাচ্চা শহীদ হয়ে গেছে 17,000, 35,000-এর উপরে মানুষ শহীদ হয়েছে। ছোট ছোট 17,000 মানুষ শহীদ হয়ে গেছে, বলার মতো কেউ নাই। আপনি লিখে নেন, অবশ্যই যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে। আপনি যদি নিজের মুসলমান বানাইতে না পারেন, আপনি পরাজিত হবেন। মুসলমানদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে? কত নাম্বার? 6 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, 7 নাম্বার হাদিসটা শুনেন। আল্লাহর হাবিবের সাথ করেন 7 নম্বরে, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত দুনিয়ায় কিয়ামত হবে না, ইল্লা আলা হুসালাতিন মিনান নাস, মানুষের ভিতরে ভালো মানুষগুলা খুঁজে পাবেন না, সব মানুষের ভিতরে খারাপ মানুষের সংখ্যা বেশি হবে, ঠিক কিনা বলে? কত নাম্বার? এবার কয় নাম্বার? এই যে 7টা বলছি, মিল আছে না নাই? আযাব কেন আসতেছে বুঝতেছেন না? এই জন্য আযাব আসতেছে। পৃথিবীর টেম্পারেচার বেড়ে গেছে। 2024 এল নিনোর একটা বৎসর। পৃথিবীর বিজ্ঞানীরা বলছে, পরিবেশবিদরা বলছে, এল নিনো পৃথিবীতে আসতেছে। একদিকে বৃষ্টি হবে, লা ইয়ানবুত ফিল আরদি শাইআ, জমিনের ভিতর থেকে উর্বরতা হারিয়ে যাবে, শস্য সবুজ এই জমিন উর্বরতা হারিয়ে ফেলবে। যে দেশগুলোতে বৃষ্টি হতো, বৃষ্টি কমে যাবে, খরা লেগে যাবে। 1895
আর 96 সালে ভারতীয় উপমহাদেশে 50 লাখের বেশি মানুষ মারা গেছে শুধু খরার কারণে। আমাদের দেশে এমন সময় এখন যাচ্ছে, কুষ্টিয়ায় খবর নিয়ে দেখেন, 2 সপ্তাহ আগে কুষ্টিয়ায় ছিলাম আমি, পানি পাওয়া যাচ্ছে না, মাটি ফেটে গেছে। 4 দিন আগে আমি রাজশাহী ছিলাম, পানি পাওয়া যাচ্ছে না। এই যে আলামত শুরু হয়েছে, জায়গায় জায়গায় সলাতুল ইস্তিসকা পড়া হচ্ছে, আল্লাহ পানি দেন, পানি দেন। কৃষকরা পর্যন্ত রাত্রিকালীন সময়ে বাতি জ্বালা ফসল কাটতেছে, কারণ এই রোদের ভিতরে ফসল কাটতে গেলে হার্ট অ্যাটাক করে কৃষক মারা যাচ্ছে। এই যে আযাব শুরু হয়েছে, পানা চাইতে হবে কার কাছে? কত নাম্বার শেষ? সবাই কোন কত বাকি আছে? আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত দুনিয়ায় কিয়ামত হবে না, এই দুনিয়া ততদিন পর্যন্ত শেষ হবে না। কখন এই দুনিয়া শেষ হয়ে যাবে? নবীজি বলেন, ওই দিন শেষ হয়ে যাবে এই দুনিয়া, হাত্তা ইয়াতাবাগান নাসু বিল মাসাজিদ, মসজিদের ভিতরে সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি করবে, ঠিক কিনা বলেন? এখন কি শুরু হয়েছে? নীলফামারীতে কি এগুলো আছে? কত পারছেন? আমাদের সভাপতি সাহেব না প্রধান অতিথি, না উনি প্রধান অতিথি জনাব শামসুল হক কবিরাজ সাহেব, উনি বলছে হুজুর 50% হয়ে গেছে। এবার উনারে আমি প্রশ্ন করি, 50 বছর আগে এই তো মাশাআল্লাহ মুরব্বী গেছিল ছুটি নিয়ে, তাকায় দেখেন চলে আসছে, মাশাআল্লাহ। আমি বুক ভরে ওনার জন্য দোয়া করি, মাহফিলের শ্রোতা এমন হওয়া চাই। উনি গেছে আবার চলে আসছে, আল্লাহ যেন পুরা বরকত দান করে দেন, পড়ে না আমিন। এবার আসেন, 50 বছর আগে সভাপতি সেক্রেটারি এই পদগুলা কি ছিল? মারামারি ছিল? এখন মারামারি আছে না নাই? একটু কিছু হলেই মারামারি। কিছুদিন পরে দেখবেন পোস্টার লাগাবে, মসজিদ কমিটির সভাপতি পদে আমি আপনাদের ভোট চাই। আরে কথা কয় না, আরো জোরে বলেন। ইয়াতাবাগান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে মারামারি হবে। পুরাপুরি সময় চলে এসেছে, যদি বাঁচতে চান এখনই সময়, কোরআনের দিকে আসেন, ইসলাম মেনে চলেন, যিনি হেফাজত করবেন তিনি কে? এরপরের হাদিসটা শুনেন, নবীজি কি বলতেছেন। আল্লাহর হাবিব বলেন, ইয়াকতুলা জারাহু, প্রতিবেশীর হাতে প্রতিবেশী মারা যাবে। আখাহু, ভাইকে ভাই মেরে ফেলবে। আল্লাহর নবী তারপরেই বলেন, এমন কি এমন সময় চলে আসবে যেই সময়ে মা বাবাকে সন্তান নির্মমভাবে মেরে ফেলবে। আজ তাকায় দেখেন আমার দেশে মেয়ে হওয়ার পরে ওই শিব পিতা মাতাকে নিজ হাতে খুন করেছে। এমন দৃশ্য বাংলাদেশে এখন ঘটে। সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, সন্তান মা বাবাকে ফেলে দেয়। মায়ের কাছ থেকে সাক্ষাৎকার নিতে গেছে, গোল করে মা পড়ে আছে। একবারের জন্য মা বদদুয়া দেয় নাই, মা শুধু কেঁদে কেঁদে বলেছে, আমার মনে কোনো দুঃখই লাগে না, শুধুমাত্র চিন্তা করি আমার ছোট্ট একটা পেটে কি কষ্ট করে সন্তানটাকে বড় করেছি। লাথি মেরেছে, মনে কোনো কষ্ট পাই নাই। খেতে বসেছি, খেতে পারি নাই। নামাজের ভিতরে গিয়েছি, রুকু সিজদা দিতে কষ্ট হয়েছে। ছোট্ট পেটের ভিতরে জায়গা দিয়েছি,
এত বড় ফ্ল্যাট হয়েছে, সন্তান একটা খানি খাট দিয়ে আমার মতো মার একটু জায়গা দিতে পারে নাই। মা বলতে বলতে ফুপায় ফুপায় কেঁদেছে। মা বাপকে যখন কষ্ট দিবেন জেনে রাখেন আযাব গজব যিনি দিবেন, ধ্বংস যিনি করবেন তিনি কে? প্রত্যেকটা বৃদ্ধাশ্রম আযাব আসার এক একটা কারণ, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এগুলো থেকে বাঁচতে করণীয় কি? 1 নাম্বার করণীয় কাজ, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার করণীয় কাজ, তাওবার যেই জায়গা থেকে আমরা তেলাওয়াত করে তাফসীর করে আপনাদেরকে বুঝালাম, তাওবা করতে হবে কার কাছে? 3 নাম্বার করণীয় কাজ, বিপদের সময় আল্লাহকে স্মরণ করবেন। আজকে সারা বাংলাদেশে সলাতুল ইস্তিসকা হচ্ছে, এই যে স্মরণ করতেছেন যিনি মাফ করবেন তিনি কে? মঙ্গল শোভাযাত্রায় বাংলাদেশের মঙ্গল হবে না। ব্যাংকে বিয়ে পড়াইলে এক ব্যাংকের সঙ্গে আরেক ব্যাংকের বিয়ে পড়ায় রং মাইখা, দেখছেন আপনারা? এরকম যদি বিয়ে পড়ায় বৃষ্টি হবে না। বৃষ্টি যদি আনতে হয় আল্লাহর কাছে ভিক্ষুকের মতো তাওবা করে ফিরে আসা লাগবে। এই তাপদাহ থেকে যদি বাঁচতে হয়, আগুন থেকে যদি বাঁচতে হয়, আল্লাহকে স্মরণ করা লাগবে, ঠিক কিনা বলেন? 4 নাম্বার কাজ কি? 4 নাম্বার কাজ হচ্ছে যতদিন বাঁচবেন সুন্নতের উপরে নবীর উম্মত হয়ে বাঁচা লাগবে। জোরে করে আল্লাহু আকবার। 5 নাম্বার কাজ হচ্ছে দাজ্জালের ফিতনা সারা দুনিয়াতে এখন চলমান। অলরেডি দাজ্জাল আসার প্রতীক্ষায় আছে ইহুদিরা। তাদের রাব্বি সবচেয়ে বড় লিডার, সে নিজে বরাত দিয়ে বলছে দাজ্জালের সঙ্গে দেখা করে আসছে, তার চুলগুলো এলোমেলো। দাজ্জাল কি কি বলছে সব হাদিসের সাথে যদি মিলায় দেখেন, দাজ্জালের পাগুলা হবে খাটো খাটো, চুলগুলা হবে এলোমেলো। দাজ্জালের চোখ একটা থাকবে অন্ধ, বুখারীর বর্ণায় আসছে ডান চোখ, অন্য বর্ণায় আসছে বাম চোখ। একটা চোখ অন্ধ থাকবে, ফুলা ফাপা থাকবে। সেই দাজ্জাল তার কপালের ভিতরে কাফারা লেখা থাকবে, মুমিন তাকানো মাত্র পড়তে পারবে। জোরে করে আল্লাহু আকবার। অবস্থা এমন হবে পৃথিবীর ভিতরে দুর্ভিক্ষ লেগে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পর দাজ্জাল আসবে। দাজ্জালের হাতে খাবার থাকবে, 40 দিন পৃথিবীতে থাকবে। প্রথম দিনটা হবে 365 দিনের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। এরপরের দিনগুলা সাধারণ হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, নবী নামাজ পড়বো কেমনে? রাসূল বলছেন হিসাব করে নামাজ পড়া লাগবে। কঠিন থেকে কঠিন এই পরিস্থিতি পৃথিবীর ভিতরে আসবে। সব নবী দাজ্জালের কথা বলে গেছেন, আমার রাসূল একটা কথা বলছেন, অন্য কোন নবী বলেন নাই। নবী সতর্ক করে গিয়ে বলছেন, ইন্না রাব্বি লাইসা বিআওয়ার ও আমার উম্মত জেনে রাখবা দাজ্জাল হবে অন্ধ, আমার আল্লাহ অন্ধ না। দাজ্জালের কোনো টেকনোলজি, দাজ্জালের কোনো সুপার পাওয়ার, দাজ্জালের কোনো ম্যাজিক মুসলমানদেরকে যেন অন্ধ বানাতে না পারে রাসূল সতর্ক করে গেছেন। ও আমার মুসলমানেরা, এখনই সময় ইহুদিদেরকে বর্জন করেন। আজকে আমার দেশে পেপসি, 7 আপকে, স্প্রাইটকে, ইহুদিদের পণ্যকে যেইভাবে বর্জন করা হয়েছে, মুসলমান যদি একবার বয়কট করে কোট করার মতো কেউ থাকে না, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের মাহফিল থেকে বলি, যতদিন বাঁচবো, কতদিন হায়াতে আছে জানি না, যা যা বললাম সব মিলে যাচ্ছে। এখন থেকে নিজেকে দিন প্রতিষ্ঠার সংগ্রামী, দিন প্রতিষ্ঠার অগ্রগামী, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে 1 সেকেন্ড আমি পিছনে থাকবো না। অন্তত 1 সেকেন্ড আগে জমিনে দিন কায়েম হবে, আমার প্রচেষ্টা যেন সেই দিকে থাকে। আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়ে না আমিন। এখনই আল্লাহর কাছে মাজলুম ফিলিস্তিনের মুসলমানদের জন্য 2টা হাত উঠায় দিতে চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা গভীর রজনীতে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁ বিভিন্ন প্রান্ত থেকে আপনার অনেক গোলামেরা ছুটে আসছে। আয় আল্লাহ, কিয়ামতের আগে আপনার হাবিব কেমন যেন আমাদেরকে দেখে দেখে বলেছে, কিয়ামতের সব ভয়াবহতার বিষয়গুলো এক এক করে বলে আপনার শাহী আর মাকবুল দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তাপদাহ বেড়ে গেছে, রাস্তার পিচ পর্যন্ত গলে যাচ্ছে, রাস্তার পিচ গুলা গলে যাচ্ছে, খেটে খাওয়া মানুষগুলার বড় কষ্ট হচ্ছে। আল্লাহ, এই গরম, এই তাপকে আল্লাহ আমাদের তওবা দিয়ে আযাব উঠায় নেন আল্লাহ। আমরা গুনাহ থেকে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা, আপনি মাফ করে দেন। এই মাহফিলে যারা বসলাম, ডানে বামে কবরগুলোতে শুয়ে আছে আত্মীয় স্বজন, মেহেরবানি করে কবরবাসীদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। যারা যারা আমরা হাত তুলেছি, এমন অনেকে আছি মা নাই, অন্ধকার কবরের কবরবাসিনী হয়ে গেছে। মায়ের কানের দুলটা খুলে রেখেছে, হাতের বালা, গলার মালা, কানের দুল, নাকের ফুল সব খুলে রেখেছে, কিন্তু মা আপনার গুনাহগুলা খুলে রাখতে পারি না। এমন মা হারা সন্তানদের দিকে তাকায় মেহেরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যতজন হাত তুলেছি, অনেকে এমন আছি আব্বা নাই, অন্ধকার কবরে চলে গেছে, বাপের স্মৃতিগুলা মনে পড়ে গেছে। আদর করে বাজার থেকে বাজান বাজান বলে বাহির থেকে ডাকটা দিত, ঘরে এসে মেহেরবানি করে বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। ছোটবেলায় যখন বক্তব্যে যেত, সব